নমস্কার, আমি ট্যারো রিডার, নিউমেরোলজিস্ট, হিলার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। ভিডিওটি শুরু করার পূর্বে দুটি কথা যেটা না বললেই নয়। প্রথম হচ্ছে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ, গ্র্যাটিটিউড ফ্রম মাই সাইড। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা ল অফ অ্যাট্রাকশন কি বা এটা প্রয়োগ করে আমরা কিভাবে আমাদের জীবনের ট্রান্সফরমেশন করাতে পারি, কিভাবে আমাদের জীবন বদলাতে পারি, সেই নিয়েই কিন্তু আলোচনা করা হোক। মানে যারা জানতে চাইছেন বিষয়টি বা যারা আগের থেকেই জানেন আরও একটু ক্লিয়ার করে নিতে চাইছেন এবং 21 দিনে কিভাবে আমরা কি প্রসিডিওর করব সেটা জানতে চাইছেন, তাদের জন্য। যারা ল অফ অ্যাট্রাকশন বিশ্বাসী নন, রেমিডি টেকনিক এগুলোতে বিশ্বাস করেন না, তারা তাদের মূল্যবান সময় অবশ্যই এই ভিডিওটি দেখে নষ্ট করবেন না, তারা স্কিপ করে যেতেই পারে। যাদের জানার ইচ্ছা রয়েছে বা যারা এই বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এর আগেও আমার কাছে, তাদের জন্যই এই ভিডিওটি। এবং এটা এক ধরনের কিন্তু টেকনিক, যেটা আপনারা থাম্বনেইলে দেখেছেন যে 21 দিন বলা। 21 দিন বলবো, কি বলবো, কেন বলবো, কিভাবে বলবো, এই নিয়ে আমি আলোচনা করব। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে কেন 21 দিন বলা হচ্ছে। আসলে এটা একটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছিল, যে অবশ্যই এক্সপেরিমেন্টটা আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারেন, যে 21 দিনের মধ্যে একটি মানুষ একটা নতুন হ্যাবিট, একটা নতুন অভ্যাসকে নিজের জীবনে গড়ে তুলতে পারেন। বাট এটা সবার ক্ষেত্রে সত্য কিন্তু নয়। কারোর ক্ষেত্রে 18 দিনেও হয়ে গেছে, কারোর ক্ষেত্রে 254 দিনও লেগেছে। তো এটা ডিপেন্ড করছে কার জন্য কিভাবে প্রোগ্রামিংটা হবে। আসলে আমরা এই 21 দিন আমরা যেটা মূল বিষয় বা যেটার উপরে ফোকাস করব সেটা হচ্ছে মাইন্ড প্রোগ্রামিং। আমরা 21 দিন যেটা বলবো সেটা আমাদের মাইন্ডকে প্রোগ্রাম করবে। মাইন্ড প্রোগ্রামিং কি করে করা হয়, কেন করা হয়, অবচেতন মনের এখানে কি ভূমিকা রয়েছে, আমরা কেন সেটাকে ব্যবহার করি, এই নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটি অবশ্যই আপনারা গিয়ে দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কারণ ওটা না দেখলে বা ওটা না জানলে এই ভিডিওটি দেখে আপনারা একটু কনফিউজড থাকতে পারেন যে কিভাবে এটি কাজ করছে। তো এবং এর পিছনে কি সায়েন্টিফিক বেসিস রয়েছে বা আদৌ কিভাবে হচ্ছে না হচ্ছে, তার জন্য আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ওই ভিডিওটি কিন্তু চেক আউট করে নেবেন। ওখানে সমস্ত কিছুই ক্লিয়ারলি বলে দেওয়া আছে। এবার আসি আজকের টপিকে, যে 21 দিন আমরা বলবো। প্রথমত হচ্ছে আমরা যখন আমাদের কোনো একটি ইচ্ছাকে পূরণ করতে চাই, এবার শুধু এখানে কিন্তু ইচ্ছে নয়, এখানে আমাদের জীবনে থাকা কোনো নেগেটিভ অ্যাসপেক্টও হতে পারে। আমার রাগ হয়, আমার দুঃখ হয়, আমার হতাশা চলে আসে, আমি কনফিডেন্ট ফিল করি না, আমার আত্মবিশ্বাস কম, আমি খুব ভালো করে লোক সমাজে দাঁড়িয়ে মানে আমি লোকের সঙ্গে খুব ভালো করে ইন্টারাক্ট করতে পারি না, কমিউনিকেশন করতে পারি না, বিভিন্ন রকমের সমস্যা। একটা মানুষের যে দিকে নেগেটিভ অ্যাসপেক্টগুলো তার মনে হয় বা তার মনে হয় যে এইগুলো আমার উইক পয়েন্ট, এগুলো আমার দুর্বলতার জায়গা, আমি সেগুলোকেও আমার জীবন থেকে সরিয়ে ফেলবো বা সেগুলোর থেকেও আমি আমাকে একটা বেটার হিউম্যান বিং, একটা আরও ভালো মানুষে পরিবর্তিত করতে চাই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তারাও 21 দিনের এই চ্যালেঞ্জটাকেই গ্রহণ করবেন, 21 দিন এই কাজটি করবেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আসলে আমরা আমাদের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি, নিজের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি। যখন আমরা নিজের সাথে কথা বলি তখন অনেক কিছু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, অনেক সমস্যার সমাধান আমরা বার করে নিতে পারি। আমরা অন্যের সাথে কথা বলতে গিয়ে মানে অন্যকে নিজের এক্সপ্লেনেশন দিতে দিতে বা এত কিছু দৈনন্দিন জীবনে ঘটছে সেগুলো নিজের মাথার মধ্যে স্টোর করতে করতে একটা সময় যে নিজেকেও দেওয়া দরকার, একটা সময় যে নিজের সঙ্গে কথা বলা দরকার, সেই জায়গাটার থেকে কিন্তু আমরা সরে আসছি। এই জায়গাটাতেই আমাদেরকে ফিরতে হবে। প্রথমে সেলফ হিলিং করতে হবে, নিজেকে হিল করতে হবে। এই প্রসিডিওরটা 21 দিনের প্রসিডিওরটা এটাই হবে যে আপনারা
সকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে নিজেদেরকে কিছু ইতিবাচক কথা বলবেন, পজিটিভ অ্যাফার্মেশনস দেবেন। ইতিবাচক কথা মানে ধরুন আপনার খুব ভয় হয়, আপনি জানেন যেটা প্রথম থেকেই আপনার সঙ্গে রয়েছে যে আপনি ভীষণ ভয় পেয়ে যান, আপনি সকালবেলায় উঠে কি বলবেন? এর ভয় পাওয়ার ঠিক আমরা বিপরীত একটা শব্দ ব্যবহার করব। এটা একটা নেতিবাচক দিক। ভয় পেয়ে যাওয়াটা যদি আমার নেতিবাচক দিক হয়, আমি ঠিক এটাকে অপোজিট করে ইতিবাচক হিসেবে বলবো। আমার যদি রাগ হয় তাহলে ঠিক এটার ইতিবাচক কথা আমি বলবো যে আমি ভীষণ শান্ত, আমি ভীষণ সাহসী, আমি ভিতর থেকে শান্ত। কাউরির দিন খুব খারাপ যায়, সে জানে আমি অফিসে গেলেই আমাকে আবার সেই একই অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে, সেই এক রকমের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। কিছু মানুষজন আছে যার সঙ্গে আমার ইন্টারাকশন খুব একটা ভালো নয়, তাদের সঙ্গে আমার মতের মেলে না, আমার এই অশান্তিগুলো প্রত্যেক দিনই হচ্ছে, প্রায়শই হচ্ছে। তাহলে আমি ঘুম থেকে উঠেই প্রথমে বলবো আজকে আমার দিন খুব ভালো যেতে চলেছে, আজকে আমার দিন খুব ভালো যেতে চলেছে, আমি সবার সাথে খুব ভালো করে মিলেমিশে কাজ করব। যেটাই আপনার প্রবলেম, যেটাই আপনার সমস্যার জায়গা, সেটাকেই আপনারা ঠিক বিপরীত করে ইতিবাচকে বলবেন। এটার ফলে হবে কি, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার অবচেতন মন এই কথাগুলোকে ধরতে শুরু করবে। অবচেতন মনকে আপনি যেটাই বোঝাবেন সে কিন্তু সেটাই বুঝবে এবং সেটাই আপনার জীবনে প্রতিফলিত হবে। আপনি যখন এটা বলছেন তখন আর আপনার সচেতন মন কিন্তু বাধা দিচ্ছে না, কারণ সচেতন মন জানে যে আপনি একটা ক্রিয়া করছেন, আপনি একটা কথা বলছেন। অবচেতন মন আপনার দেখছে যে আপনি কি বলছেন এবং সেটাই আপনার জীবনে কিন্তু প্রতিফলিত হতে চলেছে। তাই যেটাই আপনার সমস্যার জায়গা সেটাকেই আপনারা পাল্টে দেবেন, উল্টে পাল্টে সেটাকে একটা ইতিবাচক কথার মধ্যে নিয়ে আসবেন, ইতিবাচক বাক্য গঠন করবেন এবং বলবেন। ধরুন আপনার একটা নিজস্ব বাড়ি করার ইচ্ছা, তাহলে আপনি কি বলবেন? যে আমি আমার নিজের বাড়ি তৈরি করে নিয়েছি, আমি আমার নিজের বাড়ি তৈরি করে নিয়েছি। তো অ্যাফার্মেশনস অনেক রকম, মানে এটা নয় যে আপনার কেবল বাড়ি করার ইচ্ছা বা আপনার কেবল চাকরি পাওয়ার ইচ্ছা বা আপনার একটা সুন্দর বৈবাহিক জীবন পাওয়ার ইচ্ছা, শুধু এইগুলোকেই আপনি বলবেন। এর সাথে সাথে আপনি অন্যান্য বাক্যও নিতে পারেন, অসুবিধা কিছু নেই, একসঙ্গে অনেক কিছু নিয়েই আপনি বলতে পারেন, কিন্তু যেটাই বলছেন সেটা ইতিবাচক বলছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে একটা রিফ্রেশমেন্ট দিচ্ছেন, একটা শক্তি, একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনি সকালবেলা উঠেই নিজেকে দিচ্ছেন এবং তারপর আপনি আপনার দৈনন্দিন যা ক্রিয়াকর্ম রয়েছে সমস্ত করছেন। এটা নিয়ে আর ভাবতে বসছেন না যে আমি এটা বললাম, এটা আমার জীবনে হবে তো হবে না, না কি হবে, কবে আমি রেজাল্ট পাবো, এরকম নয়। আপনি বললেন, আপনি আপনার সমস্ত কাজকর্ম করলেন এবং রাত্রেবেলায় যখন আপনি ঘুমাতে যাচ্ছেন ঠিক তার আগে আবার এই কথাগুলিকে নিজে নিজে বলবেন। এটা আপনারা 21 দিন করবেন, পর পর 21 দিন, কোনো গ্যাপ যেন না হয়। গ্যাপ হয়ে গেলে আবার নেক্সট মানে পরের দিন থেকে 1 কাউন্ট করতে হবে। ধরুন আপনি 5 দিন অবধি করলেন, ষষ্ঠম দিনে ভুলে গেলেন করতে, তাহলে সপ্তম দিনে আবার সেটা 1 কাউন্ট হবে। সপ্তম দিন থেকে আবার আপনাকে 21 দিন টানা করতে হবে। আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি তো চেষ্টা করি যতটা সম্ভব রিপ্লাই দেওয়া যায়। এবার বিষয়টা হচ্ছে যে যখন আমরা সকালবেলায় উঠি তখন আমাদের ঊর্জা, তখন আমাদের পজিটিভ এনার্জি সব থেকে হাই থাকা উচিত, না হলে পুরো দৈনন্দিন মানে পুরো যে আমাদের দিনের কাজকর্ম আছে সেটা হ্যাম্পার্ড হবে। এবং রাত্রে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের অবচেতন মন সক্রিয় থাকে, তাই আমাদের অবচেতন মনকে এই কথাটা তার মাথায় মানে তার মধ্যে ফিট করিয়ে দিতে হবে যে হ্যাঁ এইগুলোই আমার জীবনে ঘটছে, এইগুলোই আমি আমার জীবনে দৈনন্দিন জীবনে এইগুলোকেই ঘটাতে চাইছি। ঠিক আছে, সে কিন্তু এটা জানে না যে সে আপনার জীবনে ওই স্বপ্নের বাড়িটা আছে নাকি, আপনি ওই চাকরিটা পেয়ে গেছেন নাকি। সে শুধু এটা জানেন যে আপনি বলছেন মানে এটা আপনার কাছে রয়েছে। আর এটা হতে 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 আপনি আপনার রিয়ালিটির মধ্যে কিন্তু সেটাকেই দেখতে পাবেন।
এবার এর মধ্যে আরও দুটো কথা আসে। এক, যে 21 দিন এই যে আমি দুবার করে বললাম, তার বেশি কি আমি করতে পারি? অবশ্যই করতে পারেন। আমি ভুলে যাই, আমার মনে থাকে না, তাহলে আমি কি করব? আপনি আপনার ভয়েস রেকর্ডারে আপনি আপনার ইতিবাচক বাক্য যেগুলোকে আপনি গঠন করেছেন, সেই ইতিবাচক বাক্যগুলোকে নিজে নিজে বলবেন। রেকর্ড করে নিলেন, এবার রিমাইন্ডার সেট করে দেবেন যে সকালে একবার আর রাত্রে একবার এটাই লাগিয়ে আমি শুনবো। যদি আপনার বলতে অসুবিধা হয়, আপনি কানে লাগিয়ে শুনবেন। কিভাবে বলবেন? আপনি দাঁড়িয়ে বলতে পারেন, বসে বলতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন। এটা খুব ভালো একটা টেকনিক, মিরর টেকনিক বলা হয়। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে এই কথাগুলো বলতে পারেন। যাদের কনফিডেন্স লেভেল খুব কম এবং যারা পরীক্ষাতে এই কনফিডেন্স লেভেল কম হওয়ার জন্যই অনেকটা পিছিয়ে পড়েন, তারাও কিন্তু একটা বাক্য নিজেদের দৈনন্দিন জীবনে বলবেন যে আই অ্যাম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী, আই অ্যাম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। এটাই হচ্ছে 21 দিন মাইন্ড প্রোগ্রামিংয়ের টেকনিক। এটাই 21 দিনের চ্যালেঞ্জ, যে এই 21 দিন কোনো রকম কিছু না ভেবে আমি আমার উপর কাজ করব। আমার যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে বা আমার যে দুর্বলতাগুলো রয়েছে, উইকনেসেসগুলো রয়েছে, আমি সেগুলোর উপর কাজ করা শুরু করব এবং সেগুলোকে চেঞ্জ করতে থাকবো। আপনি একসঙ্গে অনেকগুলোকে নিতে পারেন। একটা মানুষের মধ্যে অনেক দুর্বলতাই থাকে, কারোর রাগ থাকে, কারোর ডিপ্রেশন, কেউ এখন তো ডিপ্রেশন অ্যাংজাইটি খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে, এগুলো রয়েছে। কারোর ভয় থাকে, কারোর পাবলিক স্পিকিংয়ে অসুবিধা হয়, ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভালো করে উত্তর দিতে পারেন না। তারা জানেন যে উত্তর কী, কিন্তু সেটাকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারেন না। এই সব কিছুকে নিয়েই কিন্তু এই টেকনিকটি করা যাবে এবং যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য, কোনো ইচ্ছা পূরণের জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন। আমি চেষ্টা করি যে ভিডিওর মধ্যে সবটাই বুঝিয়ে দেওয়ার, যাতে আপনাদের ক্লিয়ার থাকে না, আপনাদের দিকটা যেন ক্লিয়ার থাকে যে অ্যাকচুয়ালি কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। আশা করি আমি আমার দিকটা ক্লিয়ার করতে পারলাম যে চ্যালেঞ্জটা কি। চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের 21 দিন, টানা 21 দিন কোনো কিছু না ভেবে নিজেদের উপর সময় দিতে হবে, নিজেদের উপর কাজ করা শুরু করতে হবে। কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং যেমনটা আমি চেষ্টা করব স্ক্রিনেও পার্সোনাল কনসালটেন্সি নাম্বার দিয়ে দেওয়ার, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে মানি অ্যাট্রাক্টিং কিট আমি কি করে পাবো বা কি হবে না হবে, সেটার নাম্বার আমি যে স্ক্রিনে যে নাম্বারটা দেবো সেখানেই আপনারা যোগাযোগ করে নিতে পারেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।